গল্পের অন্যদিকে দেখা যায় ডাক্তারবাবু রুডিকে সুস্থ করে তোলে এবং রুডিকে দেখতে সেখানে সোনা উপস্থিত হয়। সোনা রুডিকে বলে, তুমি এমন কেন করলে? আর কেউ তোমাকে ভালো না বাসুক, আমি তো তোমাকে ভালোবাসি। রুডি বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ বন্ধুরা, এদিকে দেখা যায় সোনা রুডিকে সুস্থ করে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে ডক্টর সেন রুডির রিপোর্ট থেকে ভাবতে থাকে, এত অল্প প্রয়োজনে তো রুডির এরকম ক্ষতি হওয়ার কথা ছিল না। অন্যদিকে রুডি নাটক করে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন উর্মিও বলে, আসলে আমাদের রুডিকে ক্ষমা করে দেওয়া উচিত। নিশ্চয় কুমারের অন্যায় শাস্তি রুডিকে দেওয়া আমাদের উচিত হবে না। অন্যদিকে সোনা এবং রূপা হাজির হয়ে বলে, রুডির দেওয়া ঠিকানাতেই আমরা কুমারকে খুঁজে পেয়েছি। তখন সোনা বলে, রুডি, তুমি আমাদের উপকার করেছো, তুমি তোমার দাদুর পাপের প্রায়শ্চিত্ত করেছো, এখন থেকে আমি তোমার পরিবার। তখন কৃষ্ণ এসে বলে, কুন্তলা আর কুমারকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন রুডি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার আর কেউ রইল না এই দুনিয়াতে, তবে আমার মা এবং আমার দাদু এই পরিবারের সাথে অনেক অন্যায় করেছে, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করবই, কথা দিলাম। এ বলে সবার সামনে নাটক করতে থাকে। রুডি মনে মনে ভাবতে থাকে, তোমরা আবার আমাকে বিশ্বাস করে ভুল করে বসলে তো, এখন তোমরা দেখবে আমার খেলা কিভাবে আমি খেলি। তো বন্ধুরা, রুডি কি কুমার আর কুন্তলার মতন নিজের নোংরামি চালাতেই থাকবে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।